দিনাজপুরে যে ধর্ষণকাণ্ডের পর কারফিউ জারি হয়, বিস্তারিত দেখুন অগ্রযাত্রা প্রতিদিনের ডেস্ক রিপোর্টে। ১৯৯৫ সালের ২৪ আগস্ট ভোরে দিনাজপুরের গোবিন্দপুর এলাকায় উদ্ধার করা হয় ১৬ বছর বয়সী কিশোরী ইয়াসমিন আক্তারের মরদেহ। আগের রাতে ঢাকায় গৃহপরিচারিকার কাজ শেষে বাড়ি ফেরার পথে দিনাজপুরের ১০ মাইল মোড়ে নামেন তিনি। গভীর রাতে টহল পুলিশের একটি ভ্যানে ওঠার পরেই নিখোঁজ হন ইয়াসমিন। পরদিন তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে গোটা দিনাজপুর। অভিযোগ ওঠে, পুলিশের দায়িত্বে থাকা একটি টহল ভ্যানের সদস্যরা ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করেছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনাজপুরে কারফিউ জারি এবং বিডিআর মোতায়েন করা হলেও জনরোষ থামেনি। ঘটনার প্রতিবাদে উত্তাল আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে ৭ জন নিহত হন, আহত হন আরও অনেকে। ইয়াসমিনের গায়েবানা জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে বহু পুলিশ সদস্য আত্মগোপনে চলে যায় এবং দিনাজপুরের দায়িত্ব পালনকারী ১০৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পরবর্তীতে অন্যত্র বদলি করা হয়। প্রথম দিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং নিহত কিশোরীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে। তবে জনচাপের মুখে ইয়াসমিনের মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত করা হয়। পরে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত ৩ পুলিশ সদস্য দোষী সাব্যস্ত হন। ২০০৪ সালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিশ্লেষকদের মতে, ইয়াসমিন হত্যা ও এর পরবর্তী গণ আন্দোলন তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের ভাবমূর্তিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের আগে এটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এটি ছিল অন্যতম বৃহৎ গণ আন্দোলন। আজও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ২৪ আগস্টকে ইয়াসমিন হত্যা দিবস হিসেবে পালন করে, যাতে নতুন প্রজন্ম ভুলে না যায় সেই কিশোরীর নাম, যার মৃত্যুর বিচার চাইতে গিয়ে প্রাণ দিতে হয়েছিল আরও ৭ জন মানুষকে।